মাদককে কেন্দ্র করে সংগঠিত অপরাধ কমাতে এবং মাদকের ভয়াবহতা রোধে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে মাদকের শেষ শিকড় ও গডফাদার থেকে শুরু করে চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। বৃহস্পতিবার ১৯ আগস্ট বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিআইজি বলেন, মাদক কারবারি, মাদকসেবী, ডিলার, গডফাদার, অর্থদাতা ও বিনিয়োগকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশে সংগঠিত অপরাধের অর্ধেকের বেশি আসামি কোনো না কোনোভাবে মাদক সেবনের সঙ্গে জড়িত। মানুষ মাদক থেকে দূরে রাখতে পারলে অপরাধ অনেকাংশে কমে আসবে। ডিআইজি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় সর্বাত্মক মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। প্রত্যেক ইউনিয়ন, থানায় ও ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ করা হবে। লক্ষ্মীপুরকে বিশেষ অগ্রাধিকার দিয়ে এ অভিযান পরিচালনা করা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এবার এটা যে কথার কথা হবে না, সেটার নজির আমি কিছুটা নজির আপনাদেরকে দিচ্ছি। গত ১৬ তারিখ থেকে আমাদের এই রেঞ্জের ১১টি জেলায় সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। আপনারা দেখেন, অভিযান শুরুর পরপরই কুমিল্লাতে ৩ লক্ষ পিসের ইয়াবা ধরা হয়েছে। এখন আমাদের এই যে এর আগে যেটা হতো, এরকম বড় চালান ধরা পড়ছে, মূল যারা ক্যারিয়ার শুধু তাদেরকে চার্জশিট করে আদালতে পাঠায় দেওয়া হতো। এবার সেটা হবে না। এবার এই মাদক চেইনের মধ্যে যারা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেকের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহমুদ ইউসুফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর. হাফিজুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। সমাবেশ শেষে টাউন হল থেকে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।